হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাড়ির উনুনে রান্না করা বিরিয়ানি। তো চলো এর জন্য কি কি লাগবে চটপট জেনে নাও। এর জন্য লাগবে বিরিয়ানির চাল, আলু, পেঁয়াজ, রসুন, আদা, সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, টক দই, মাংস, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, এলাচ, বিরিয়ানি মশলা, ঘি, কেশর, দুধ, আটা, গোলাপ জল, কেওড়ার জল, লেবু, গরম মশলা, মিঠা আতর। তো চলো এবার চটপট রেসিপিটা জেনে নাও। প্রথমেই তোমরা বিরিয়ানির চাল আধ ঘন্টা থেকে 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখবে, আর তারপর আলুগুলো এরকম বড় বড় পিস করে কেটে নেবে। আর তারপর তোমরা কড়াইতে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেবে। এরপর আলুগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এরপর মাংসের মধ্যে একে একে আদা রসুন বাটা, টমেটো কুচি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, বিরিয়ানি মশলা, টক দই এবং কিছুটা পরিমাণ পেঁয়াজ ভাজা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর কড়াইয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে লঙ্কা গুঁড়ো দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। এরপর হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে তাতে লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা এবং একটা গোটা লেবুর রস দিয়ে দিতে হবে। জল ফুটে গেলেই তাতে চাল দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকনা চাপিয়ে দিতে হবে আর অপেক্ষা করতে হবে চালটা আধ সেদ্ধ হওয়া অবধি। আধ সেদ্ধ হয়ে গেলেই জলগুলো ছেঁকে নিয়ে ভাতগুলো খোলা পাত্রে রেখে দিতে হবে যাতে ভাতের বাষ্পগুলো বেরিয়ে যায়। এবার একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে তাতে এলাচ, দারচিনি দিয়ে এবং তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর মিক্সড করা মাংসগুলো দিয়ে দিতে হবে আর হালকা নাড়াচাড়া করে ঢাকা চাপিয়ে সেদ্ধ করতে হবে। দেখো দেখো কি সুন্দর কালার হয়েছে না? আর এবার সেদ্ধ করে রাখা আলুগুলো ওই মাংসের মধ্যে দিয়ে ভালো করে কষতে হবে। যেমনভাবে ঘরোয়া পদ্ধতিতে মাংস কষা হয় ঠিক তেমনভাবেই। এবার একটা ছোট পাত্রে সমপরিমাণ গোলাপ জল, কেওড়ার জল আর মিঠা আতর দিয়ে ভালো করে মিক্স করে সাইডে রেখে দিতে হবে। এবার একটা হাঁড়িতে কিছুটা পরিমাণ ঘি দিয়ে ভালো করে চারিদিকে মাখিয়ে নিতে হবে। এরপর কষে রাখা চিকেনগুলো ওর উপর একে একে ভালো করে সাজিয়ে তারপর ভাতের সঙ্গে কেশর মিশিয়ে ভালো করে ওই চিকেনের উপরে ছড়িয়ে দিতে হবে। এবার সেই ভাতের উপর ভেজে রাখা পেঁয়াজগুলো ভালো করে ছড়িয়ে দিয়ে তার উপর বিরিয়ানি মশলা ছড়িয়ে দিতে হবে। এবার আগে মিক্সড করা মিঠা আতর, গোলাপ জল আর কেওড়ার জলটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। আর এভাবেই পরপর আলু দিতে হবে। আর আমি এখানে ডিম ইউজ করিনি, তো যারা যারা ডিম ইউজ করবে তারা ওই আলুটা দেওয়ার পর তার উপর ভাত ছড়িয়ে আবার ডিম দিয়ে ভালো করে সাজিয়ে নিতে পারে। এবার দেখো আমি এখন দুধের সাথে কেশর মিশিয়ে মিক্স করে ভাতের উপর ভালো করে ছড়িয়ে দেব। তোমরা চাইলে যখনই ভাতগুলো সাজাচ্ছিলে তখনই অল্প অল্প কেশর দিয়ে করে নিতে পারো। এবার ভাতের উপর অল্প পরিমাণ গরম মশলা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে নিতে হবে আর অবশিষ্ট পেঁয়াজ ভাজাগুলো এর উপর ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। এবার কিছুটা পরিমাণ আটা নিয়ে আটার একটা মিশ্রণ তৈরি করতে হবে হাঁড়ির উপরে ভালো করে দেওয়ার জন্য। মিশ্রণটা এমনভাবে লাগাতে হবে যাতে কোনো বাষ্প হাঁড়ি দিয়ে না বেরিয়ে যায়। প্রথম 5 মিনিট গ্যাসের তাপ বাড়ানো থাকবে, কিন্তু 5 মিনিট পরেই তাপটা কমিয়ে আর 15 মিনিট অল্প ধাঁচে বসিয়েই রেডি হয়ে যাবে বিরিয়ানি। তো এবার চলো রায়তা বানানো যাক। আমি এখানে পেঁয়াজ কুচি আর শুধু দই ব্যবহার করেছি, তোমরা শসা কুচি আর লঙ্কা কুচি ইউজ করতে পারো, তাহলে অনেক বেশি বেটার হবে খেতে।
দারুণ। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।